बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फउलाइका हुमुल ख़ासिरून। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। ঐতিহাসিক সংগঠনের উদ্যোগে আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী ফাতিহায়ে আযম মেরাজুর রাসূল এবং খাজা গরিবে নওয়াজের ফাতিহা উপলক্ষে আজিম শান মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত আল্লামা আহাস মুসা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের রুহানি ইমানি বয়ান মুবারাকা পেশ করলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ জাগানো একজন সুন্নিয়তের বক্তা মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত হযরতুল খাজ আল্লামা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি এতক্ষণ যা কিছু বয়ান মুবারাকা পেশ করেছেন আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। এবং সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা মুজাহিদে মিল্লাত আল্লামা আলাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত সম্মানিত নামদানা উলামায়ে কেরাম, সামনে আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত অসংখ্য অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আযীম শান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কওনাইন, তাজুল মুখতার, উম্মতের কান্ডারি, আমাদের কলিজার টুকরা জানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। মিনিটের বাড়াই এবং যুগে যুগে মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন সহ শাহাদাতের নাম, সারিমাদুল ইমাম সহ আসরায়ে মুবাশশিরা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা ইসলামের দ্বারা শহীদ হলেন, গাজী হলেন। খাস সাতান হুজুর গৌসুবা রাদিয়াল্লাহু গাজা গরিবে নওয়াজ সহ আব্দুর রহমান চৌরবি, সিরকুরি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজবান্ডারি, ওসি গৌসুল আজম সহ যার সুন্নিয়তের জন্য যিনি জান দিলেন, প্রাণ দিলেন, ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকাত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। পর্যাপ্ত পরিমাণ জায়গা এই পাশে আছে, আপনারা কষ্ট করে না দাঁড়িয়ে কিছু মানুষ এখানে ঢুকে যায়, আর বাদ বাকি ওভার হলে বাইরে দাঁড়ায় দিয়ে যায়। এখনো ভালো জায়গা আছে, বসেন। কিছুক্ষণ সময় একটু হাজিরা দেন না, ফিঙ্গারটা দেন না। আমি রাসূলের মাহফিলে হাজির হয়েছি, ফিঙ্গারটা দিয়ে চলে যান না। এটা কিয়ামতের দিন দয়াল নবীকে দেখাইতে পারবেন। একটু বসে যান, আদবটা রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল ধন্য। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি এতক্ষণ বসে আছিলাম ঘরের মধ্যে। আমার ভাইজান, যিনি সুন্নিয়তের রত্ন, যিনি সারা বাংলাদেশ জাগানো একজন বক্তা, মুজাহিদে মিল্লাত আল্লামা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী খুব পুরজোর কোরআন ও হাদিসের দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এগুলো আমাদের খুব ভালো লেগেছে, সেদিন আমি আসতেছি না, শুধু ভালো লাগতেছে। তো শুকরিয়া, আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো আমল করার তৌফিক দান করো। সুন্নিয়তের আশেক যেখানে থাকবে, এদের স্যান্ডেলও আমাদের মাথার থাকবে।
ঠিক না? পৃথিবীর যে প্রান্ত আসে রসুল থাকবে, সুন্নি আলেম থাকবে, রসুলের পক্ষে কথা বলবে, আলে রসুলের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে, তাদের স্যান্ডেলও আমাদের মাথা। ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? তাই দেশের হাল ভালো নয়, বিশ্বের অবস্থা তেমন ভালো নয়, তবুও ইমান রক্ষা করা বড় কঠিন। এর ভিতরেও সুন্নি নায়েব রাসূলরা যে যেখান থেকে দিক নির্দেশনা দিবেন এগুলো ভালোভাবে আমল করবেন। বড় দুঃখের সাথে বলতে হয়, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে প্রায় 69টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলেছে। এটা আমাদের বড়ই দুঃখ। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 69টা মাজার তারা ভেঙে ফেলেছে। আমি 20 বছর আগে বলেছিলাম, যদি কোনো একদিন যদি এই বাতেলারা নবীর দুশমনগুলো, ওলি আল্লাহর দুশমনগুলো এই দেশে একটু সুযোগ পায়, তাদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কিন্তু ঠিক তদ্রূপ এখনো শেয়ারে আসে নাই, মাজার ভাঙা শুরু হয়ে গেছে। ঠিক না? একটু জোরে বলেন না ঠিক না? এই দেশে কোনো গাঁটটিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। শাহজালাল শাহ কোরআন 360 ওলি এ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম দেখাইলেন। একটু জোরে বলেন। এখানে কোনো গাঁটটিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আপনি মাজার ভাঙলেন কেন? আপনাদেরকে মাজার ভাঙার অনুমতি দিল কে? তাদের যুক্তি অনেক সুন্দর। হুজুর মাজারে বসে গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, সেজন্য মাজার ভেঙে ফেলেছে। আর আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেল না? ওষুধ না হইলো উকুনগুলো তাড়াইবেন, আর যদি না যায় চুলগুলো কি করে দিবেন? ফেলে দিবেন। এটা তো সমাধান। আপনি কে মদ খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, তার বদলতে আপনি মাজার ভেঙে ফেলবেন। এই সকল আপনাকে দিল কে? নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাকের মাথা, নাক কেটে ফেলবেন না মাছিটা তাড়াই দিবেন? আপনারা একটু জোরে বলেন না। মাছি তাড়াই দিবেন। আপনি ডাইরেক্ট নাক কাটার সিদ্ধান্ত নিলেন যে? আপনি যে মাজার ভেঙে ফেললেন, খেয়ে কোথায় গাঁজা খাইলেন সেই জন্য? মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না দিয়ে ফেলবেন? আপনি যে মাজার ভেঙে ফেললেন, বড় আশ্চর্যের বিষয়। রাতে নিরাপদে ঘুমানোর জন্য মশারি টাকলেন, মশারির ভিতর একটা মশা ঢুকে গেল, কি মশারি জ্বালাই দিবে? মশাটা জ্বালাই দিবেন, নইলে মশাটা মেরে ফেলবেন। ঠিক তদ্রূপ আপনারা ওলি আল্লাহর মাজারে হাত দিলেন কিভাবে? এই জাতি তো কোনোদিন আর শান্তি পাবে না, যে কোনো অবস্থায় শাস্তিগুলো ভোগ করতে হবে। ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, মস্করা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পাবে না, পাইও নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না। ওলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসে না থাকতো আমরা না বলতাম। আল্লাহ তো দলিল করে দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে পৌঁছাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো বেরাজানি। শুধু ওলি আল্লাহ নাই কেন, ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নেই, কোনো চিন্তা নেই। মাজার ভেঙে আপনি ইসলাম রক্ষা করতে পারবেন না।
আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দিয়ে উত্তম। একজন বলতেছে, আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লিখতেছে মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহ তো বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোনো আর ডর আছে, ভয় আছে, কোনো চিন্তা আছে? এদের টার্গেট ওলি আল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে। ওলি আল্লাহ কোনো ক্ষমতা নাই, কোনো কাজ নাই। আর আপনারা ভুলে গেলেন কেন? কিছু ইতিহাস পড়েন না, দেখেন না। দামেস্কের মধ্যে, কোথায় বললো? দামেস্কের মধ্যে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। আশেকেরা কি করতেছে? জিয়ারত করতেছেন। হঠাৎ করে দামেস্কের গভর্নর মস্করা করে বলতেছে, উনি তো মারা গেছে, বাবা জান বলি বলি এগুলো কি বলতেছ? আবু সালেহ তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেস্কের গভর্নর মস্করা করতেছে। শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মাজারে আর বরদাস্ত করতে পারলো না। ওয়ায়ুদাম্মিরুনা আবাহুম, এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন, এখনো ফা মোবারকটা বাইরে আছে। সুবহানাল্লাহ। মরে গেছে না জিন্দা আছে? এখনো ফা মোবারক দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে, এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে মোবারক কাটা হয়। আল্লাহর ওলি মরে নাই, আপনি মরে গেছেন যে, আল্লাহর ওলি মরে নাই। সেই জন্য ওলি আল্লাহর সাথে বিয়াদবি নাই। এক মাসও তো হয় নাই ওলি আল্লাহর মাজার ভাঙার পরে কুমিল্লার মলে আবুল কাসেম, কুমিল্লার মলয় আবুল কাসেম মসজিদের মিম্বরে খতিব সাহেব উনি দাঁড়িয়ে বলে দিলেন, সবাইকে একটু উত্তাল করে দিলেন, অমুক বাবার মাজারটা আজকে জুমার পরে আমরা ভেঙে ফেলবো, সবাই একত্রিত হও, এখানে বান্ডামি চলতেছে, গাঁজা মদ জুয়া চলতেছে, ভেঙে ফেলবো। সবাইকে নিয়ে মলয় আবুল কাসেম ওই মাজারটা ভেঙে ফেলবেন। আপনারা ফেসবুকে দেখলেন, এখানে দেখতেছি নাচি নাচি আবুল কাসেমও আছে, মাজার বানতেছেন। এক মাস যায় নাই, বলাবো কর দিবে আরশোলা, আরশোলা বলাবো কার ভূতেরা খাইয়ে রে ভাই, ইতেরা খাইয়ে ইতের বড় বাপ তিনজন জাহান্নামে গেল। এক মাসের মধ্যে ওলি আল্লাহর কারামতের রেজাল্ট দুনিয়ার মধ্যে বের হয়ে গেল। আজকে দেখলাম আর একজন হাসান আলী ফেসবুকের মধ্যে গোটা শরীর আগাগোড়া ধ্বংস হয়ে যাচ্ছে যে ওই নাচি নাচি যে আল্লাহর ওলির মাজারে লাথি মেরেছে। আচ্ছা, একটা সাধারণ একটা খবরের মধ্যে আপনি আগুন জ্বালাতে পারবে? আপনার যে আল্লাহর ওলির মাজার আছে আগুন জ্বালাই দিলেন, কত বড় আপনাদের সাহস! আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আপনারা কিভাবে বার পাবেন? আমার ভাই সিরাজুল মুস্তাফা তাহার তো মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা যায়। আমরা দেখেছি রাসূল পাকের স্ত্রী, আমাদের রাসূল পাকের স্ত্রী মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা সফর করতেছেন, হঠাৎ করে ফতের মধ্যে মা মাইমুনার অসুস্থতা বেড়ে গেল, ফতের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। তার রাসূল পাক বলেন, মক্কা নিয়া সম্ভব নয়, মদিনা তো নিয়া সম্ভব, এত দূর হাঁটার পথ, একটা কি করি, রাস্তার পাশে তোমাদের মা মাইমুনাকে দাফন করে দিই। সুবহানাল্লাহ বলেন না? মা মাইমুনাকে রাস্তার পাশে কি করে দিলেন? দাফন করে দিলেন। কিন্তু বর্তমান যুগ উন্নত যুগ, রাস্তাটা প্রশস্ত করার জন্য সরকার দায়িত্ব নিয়েছেন। তখন মা মাইমুনার কবরটা সবার জানা আছে। শেষ পর্যায়ে এই সৌদি সরকার কি করলেন, এটা মাজার হতে হবে না, একটা কবরস্থান, একজন সাধারণ মানুষের কবর হলো, সেই কবরকে ইজ্জত করা হয়। চতুর্দিকে ভালোভাবে দেওয়াল তুলে মা মাইমুনার কবরটা রেখে দিলেন, দুনো পাশে রাস্তা করে দিলেন। করে বলেন, আপনারা কেন মাজার বাঁধবেন? বন্ডামির পক্ষে আমরা নয়, বন্ডামির পক্ষে সুন্নিয়ত নয়, কিন্তু ওলি আল্লাহ আপনি
কাছে থাকে আপনি তারাই দেন, আগাছা পরিষ্কার করে গোছা ঠিক করেন, ঠিক না? আপনি শাহজালাল মাজার ভাঙতে পারবেন? বাবা শাহজালাল মাজার ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন তো ওনারা, বাবা শাহ বরানা মাজার আপনি ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে তারা আল্লাহর ওলিরা। তো সেজন্য সাবধান করা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে লাইভের মধ্যে জানান দিচ্ছি, আপনারা যারা যারা মাজার ভেঙেছেন এখনো সময় আছে, সুযোগ আছে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার মাজারগুলো ভালোভাবে সুন্দর করে ভালোভাবে বানিয়ে দিয়ে আসেন, না হলে আপনাদের ভবিষ্যৎ নষ্ট নষ্ট, আপনাদের বংশধর ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনারা সাধারণ নয়, ওলি আল্লাহর শরীর মোবারক আপনারা আঘাত করেছেন। এগুলো বাইরের ডিস্ট্রিক্টে সারা গিয়েছে, চট্টলার কোন মাজারে যদি হাত দেওয়া হতো কারবালার একটা শুরু হতো, ঠিক না? যাক, শুকরিয়া। তাহলে মানুষের জীবনের প্রথম 1 নম্বর জিনিস হলো ঈমান, বলেন না? আরো জোরে বলেন। নামাজ, দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান না, ওগুলো আমল। রোজা, হজ, যাকাত, ফিতরা, নামাজ, রোজা, গাঁটি, এগুলো সব কি আমল? বলেন এগুলো কি? এগুলো ঈমান না। ঈমান কি? ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু জোরে বলেন। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু বুঝবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি জাহান্নামে চলে যাবে, কবরের মধ্যে দাঁড়, হাজার হাজার নফল ইবাদত, হাজার হাজার রোজা, কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? একমাত্র রাসূল পাকের শানে, আমার রাসূল পাকের শানে বিয়াদবি করার কারণে, আওলাদ রাসূলের শানে বিয়াদবি করার কারণে, ওলি আল্লাহর শানে বিয়াদবি করার কারণে, ঠিক না? একটু জোরে বলেন না। তবু ইতিহাস জানতে হয়, আপনারা না হলে বুঝবেন না। এই যে কারবালা একটা নাম তো শুনেছেন, এগুলো বাতালবারকারা খুব কম বলবে, আমরা সুন্নিরা বেশি আলোচনা করি আহলে বাইত সম্বন্ধে, কারণ এটা আহলে বাইত নবী পরিবারের ঈমানের অংশ। জোরে বলেন না, ঈমানের অংশ, এগুলো আমরা বলি। কারবালার জমিনের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ছিল না। কারবালার জমিনের মধ্যে দাড়ি, টুপি, পাগড়িওয়ালা এজিদ বাহিনী ছিল 22,000। একটু জোরে বলেন, এজিদ বাহিনী ছিল। আর নবী পরিবারের ছিল 22 জন। নবী পরিবারকে মহব্বত করেছেন এরকম গেলেন মোট 72 জন। কয়জন বললাম? 72 জন আওলাদ রাসূল। আর এজিদ বাহিনী ছিল 22,000। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গালে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, টাইমলি নামাজ আদায় করতেন, সময় মতো জুমা পড়তেন। কিন্তু আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে জবাই করে দিলেন। রাসূলের নাতিকে দেখে দেখে কি করে দিলেন? জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুপি সব ছিল, যেগুলো মন্দির ভাড়া দিয়েছে তাদের আওলাদ, যেগুলো মন্দির ভাড়া দিয়েছে তাদের আওলাদগুলোর কথা বলতেছি, যেগুলো মাজার থেকে মন্দির ভাড়া দিয়ে উত্তম বলেছেন তাদের কথা বলতেছি। এজিদ বাহিনী বললাম, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক ওয়ালা কয়জন? 22,000 এজিদ বাহিনী। 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। এই 22,000-এর মধ্যে তাহলে সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। তোমরা কথা বলতে হবে, এটা আমার সেজন্য সাবধান করতেছি আপনাদেরকে। কেউ 22,000 এজিদ বাহিনীকে কেউ যদি ইমানদার বলে, তার ইমান থাকবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নাতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় বেটা, যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শাকিলে মুস্তাফা,
আমার রসুলের সুরতের মতো, আমার দয়াল নবীর সুরতের মতো। এই দাড়ি টুপিওয়ালা দেখে দেখে আওলাদ রসুলকে শহীদ করে দিলেন, জবাই করে দিলেন। ইমানদার বলার কোন সুযোগ আছে? বলেন না, বলেন না। কিন্তু আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এখনো রানিং এজিদ বাংলা জমিনে আছে, এখনো রানিং এজিদ বাংলা জমিনে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোন দোষ নাই। এজিদ কি তোর বোনের জামাই মেয়ে? এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাফের, আওলাদ রাসূল যার নির্দেশে নবী পরিবারকে শেষ করে দিল, আমার বাবা কাফের। এজিদের ছেলে বলতেছে, আর বাংলাদেশের রানিং এজিদ বলতেছে এজিদের কোনো দোষ নাই। অত্তর বোনের জামাই তৈরি হয়েছে। কত বড় মির্জাফর বেঈমান! আপনারা রাগ করতেছেন মনে হয়, হজম করেন, এগুলো প্রয়োজন আছে। আপনারা দিন ধর্ম বোঝার জন্য মসজিদে মসজিদে আসেন, কোনো অসুবিধা নাই তো, গাঠি নিয়ে। কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন, মোট 60 থেকে 5 জন, শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গীর মধ্যে। ঠিক না? একটু জনগণ ঠিক না? আমাদেরকে দিনের কথা বোঝাইতে আসতেন মসজিদে এত বড় গাঠি নিয়ে নিয়ে, এত বড় বড় গাঠি নিয়ে মসজিদে আসতেছেন তাবলীগ করার জন্য, ইসলাম আমাদেরকে ইসলাম করার জন্য, দিন বোঝানোর জন্য। কিন্তু আপনারা সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাথা ব্যথা করে ফেরবো আছে, এভাবে মার্ডার করে দিলেন, শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন। আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন। জোহরের নামাজের পরে একজন দাঁড়িয়ে গেলেন, ফরজ নামাজের পরে আপনারা একটু বসবেন, আপনাদেরকে দিনের কথা বোঝানো হবে। সূর্যই ঝগড়ে গিয়ে তুকে বুঝো দিনের কথা। যদি দিনের কথা বুঝো, এত জোহরত সূর্য আছে না নাই? কি দিনের কথা বুঝাতে? সামান্য জায়গার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি, একটা চেয়ার পাইলে আল্লাহ জানে কি করবি। ঠিক না? তোদের থেকে কি দিন শিখবে মানুষ? তোদের থেকে কি দিনের আকিদা শিখবে? সামান্য জায়গার বদল দিন একজনকে একজন মার্ডার করে দিলি এই টঙ্গীর মধ্যে। ঠিক না? আর একটা শ্লোক বের করছে, শ্লোক। এটা কি? টঙ্গীর ভঙ্গি বুঝা পড়া যায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই। শ্লোক বের করলো তারা। টঙ্গীর ভঙ্গি বুঝা পড়া যায়, সেখানে কোটি কোটি নাকি বলে উজান ভাই। উজান বাদে না, তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে, ব্যাং আছে, মূলত মতিয়ের বেগুনের মারি গেলে যাবে। এগুলো আমার শেষা করলে মাছ এখন থাকেন না, এগুলো রবি সাহেব তো তোরা দাম চলে যাবে। আপনারা রাগ করলেন মনে হয়, বুঝলেন? তাহলে দাড়ি টুপির নাম ইমাম নয়, বলেন না, দাড়ি টুপির নাম ইমাম। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো, জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমাম। আল্লাহ ছাড় দেন না কাউকে, একটু অবস্থা অবলম্বন করেন। নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আজকে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো। ছোট ছোট মাসুম বাচ্চারা মা বাপ হারা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই বিচারটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে আমি নিয়ে নিলাম, সময়ের অপেক্ষা করো। আজকে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যালিফোর্নিয়া এমন ভাবে জ্বলতেছে, অথচ বিশ্বের একটা পরাশক্তি কিছু করার সুযোগ আছে? জোরে বলেন না। এত বড় দাম খুব কুলু ফকির হতে সময়ের ব্যবধান লাগে না, ঠিক না? শেষ হয়ে যাচ্ছে। আমরাও দোয়া করতেছি, আমাদেরকে যে মুসলমানকে যেভাবে দয়া করে নাই, তাদেরকে আল্লাহ দয়া করার কোন সুযোগ নাই। তারা এভাবে জ্বলতে থাকুক, আল্লাহর কাছে আমরাও ফরিয়াদ করি। কমপক্ষে এই পরীক্ষার যদি তারা ঠান্ডা হয়, মুসলমানের উপর ভবিষ্যৎ আঘাত করতে চিন্তা করবে, ঠিক না? কারণ যে বাইতুল মুকাদ্দাস, যে
সেই মসজিদটা ভেঙে ফেলার জন্য ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত শেষ করে দিল। তাদেরকে দোয়া করার কোন সুযোগ আছে? একটু জোরে বলেন না। তাই ভাইয়েরা মুরব্বীরা, এক নম্বর বিষয় হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সবগুলো ঠিক। জোরে বলেন ইমান ঠিক মানে নইলে আপনার দাড়ির কোনো দাম নাই তো। দাড়ি টুপি পাগড়ি মিসওয়াকের কোনো দাম। ইমান 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 হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহকে সর্বদলে বিশ্বাস করা, সর্বজাতে বিশ্বাস। কে ভগবান ডাকে, কে পরা ডাকে, কে ঈশ্বর ডাকে, কে ভগবান ডাকে, আল্লাহকে সবাই বিশ্বাস করে। কিন্তু রাসূল পাকের বেলায় এসে তারা ব্যবধান হয়ে গেল, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান? বলেন না, দাড়ি টুপির নাম ইমান? রাসূল পাককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, আবার আবু জাহেলও দেখেছেন। একজন জান্নাতের আলা দোকানের মধ্যে চলে গেল, দেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীকে দেখেছেন, আবু জাহেলও। কিন্তু দেখার ব্যবধান আছে না? যারা বলেন না, একজন জান্নাতের আলা সিদ্দিক, আপনি রাসূলকে কিভাবে দেখেছেন? কথা আমি জানতাম, আমার জান্ন, আমার ধন সম্পদ দান সব রাসূল পাকের কদমে কুরবান। উনি পাহাড় পরিমাণে ইবাদত করেছেন, এই কথা নাই। উনি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন, সিদ্দিক আকবর, এই কথা রেকর্ড আছে, ঠিক না? এ পর্যন্ত কোন আলেম সিরাজুল মুস্তাফা সহ কোন আলেম থেকে শুনেছেন হযরত ওয়াইসুল করণী বেশি ইবাদত করেছেন? এটা শুনেন নাই। হযরত ওয়াইসুল করণী জানের থেকে রাসূল পাককে বেশি ভালোবাসতেন, যার উপহার হিসেবে রাসূল পাক জুব্বা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এক নম্বর বললাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। ইমান। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপর দয়াল নবীর কাছে এসেছেন। যতবার আসতেন রাসূল পাককে বলতেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন আল্লাহ আপনাকে একটা কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সালাম রাসূল পাককে কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। আর এখানে মুফতি সাহেব লটকা ফজিলের ছেলে বলতেছে বেদা, এখানে মুফতি লটকা ফজিলের ছেলে বলতেছে বেদা, অথচ রাসূলকে সালাম দিয়েছেন কে? দরুদ পড়েছেন, সালামও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আহা, সর্বপ্রথম আল্লাহ বলে আমি আমার হাবিবের উপর দরুদ পড়েছি, সালামও দিয়েছি, একলা নয়, লক্ষ কোটি ফেরেশতা নিয়ে। এখানে একটু দরুদ শরীফ পড়লে দাঁড়িয়ে দয়াল নবীকে একটু সালাম দিলে বেদাত বলে যে এরকম আছে না? একটু জোরে বলেন না, আছে? আছে। ওই দিন আমার ভাই সুন্নিয়তের রত্ন গিয়াসউদ্দিন তাহিরি এক জায়গায় মাহফিল করতেছেন। মুফতি গিয়াসউদ্দিন, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মাহফিল করতেছেন। তো গিয়াসউদ্দিন সাহেব একটু দয়াল নবীকে দাঁড়িয়ে কি দিচ্ছেন? আমার মহতম চারজন দেখতেছি বসে রইলেন, বড় হত্যার আর হচ্ছে এই সব নতুন আক্তর কইছে ভাই চারজন আমার ফ্যাট বার করে তার বুঝাই নেই, এটা তুমি দুইটাই আপুই বার করে তেল বসে রইলেন। গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাদিনুল আলী সুন্নিয়তের রত্ন, উনি রাসূল পাককে দাঁড়িয়ে আশিকদেরকে নিয়ে কি দিতেছেন? জোরে বলেন না, সালাম দিতেছেন। আর মহতম চারজন এত ফ্যাট সারে দিচ্ছে, চেয়ারের বাদি ফ্যাট সারে দিয়ে দিচ্ছে। খোদা লানত তোমার উপর, খোদা লানত তোর ভূতয়। সুন্নিতুন খাইয়ে রে, সাইদিনে বেদা, সালিসে বেদা, তরুর বেদা, ফাতিয়া বেদা, জুলুর বেদা, মদিনা জন বেদা, মাদার জন বেদা, সম্মিলিত মুনাজাত বেদা, জানাজার পরে মুনাজাত বেদা, তোর বেদাতের কন্ট্রাক্টর। বেদা মত বুঝল না, এত বেটা বলে তোর বেটা আর তো খাইয়ে সুন্নিত খাইয়ে এত বানাইবে, সুন্নিত থেকে খেয়ে এত ভেট বানাইয়ে রাখো। দেখুন দেখুন বেদা
সাইকিটা বেদাত, সালিসা বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, মাজারের নজাইও, খানাকার নজাইও, মদিনা শরীফ নজাইও, সম্মিলিত মুনাজাত বেদাত, সাইদিনের মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, আরে বেদাতের কন্ট্রাক্টটা বেদাত কইবে না এই উজু মহতম সাহেব বেদাত বলেছেন না। এক ডেকচি বিরিয়ানি ভাত আপনার মায়ের 7 দিন না কুলহানি বাবার 7 দিন অথবা কুলহানি একটা গরু মজ জবাই করলেন ওদের এক ডেকচি বিরিয়ানি ভাত মাদ্রাসা দিয়ে গেছে ওয়াবি মাদ্রাসা দিয়ে তো ভাত খাইয়ে খাইয়ে আর মধ্যে ডেকচি দেখা গেলে কোনো বলুন না কোনো সুন্নির বাদ বেদাত তৈরি এবং গলা দিয়ে জবাই বেদাত হইবে মার দিয়ে দিয়া খাইয়ে রেখে দিবে তোর করে নাই কথা তোর কথা আইতে বিরক্তি লাগে। সিরাজুল মুস্তাফা হুজুর রহদি 8000 একখান মাহফিল দিয়ে দিনি ওয়াজ এলে সিয়াদ দিয়ে ওই বিশাল কম দিয়ে ওয়াজ যখন কিয়াম যখন শেষ হবে সবাই চলে গেল একজন একটু বই লই বসে রইলেন না বলতে খনা আল্লাহর ওলি আগে ইনি সাহস না এটা ওয়াবি করে বিরিয়ানি না লাগে তখন জানি ওয়াবি মা ওয়াবি বাতালের মাহফিলে খরম বিরিয়ানি আছে না বিরিয়ানি ফেন নিসিন নিবি এবং সুন্নি হচ্ছে এই খানা এখন আছে বড় করে বলেন না খানা গুলো সব সুন্নিদের মাঝে আমাদের যে আর বলতে আমরা এটা দাঁড়িয়ে আল্লাহর ওলি আগে ইনি অন্য দেখতে অবাইবে জিয়ারত নুডে দূর বই লইবে একজন মিলে করেন না কত হুজুর কত ও মানে একটা ভাত গলা দিয়ে গেল একটা ভাত গলা দিয়ে এটা তো কোনো ভাত নাই ইটার না বিলে তাই না পুই বলিব তাই না অবাই ভাত গলা দিয়ে হুজুর আটটা টাঙ্গুল সাঁসি সিজে খাই তারপরে এলে উদ্যোগ দমা যদি মতো কিলোটা তুকে লাগে না মানে ভাত নাই দে এবার তুই পর্যন্ত টেনশন আছে এবারের মধ্যে কুকুর পর্যন্ত টেনশনে কিনতে আছে এবার কেন জন্ম কারণ সুন্নি বেড়ে সেদিন আছে সালিশা লাল দিয়ে দেন আমার এবার আছে না নাই কি আপনারা রাগ করতে জন্য একটু ভুল হলো আমাকে বলিয়ে যেগুলো চোখে দেখতেছি আফসোসের বিষয় বিরক্তি লাগেন না ভাই হতানো হই কি করে হইছি কেউ আমার কথাগুলো রাগ করবেন না কক্সবাজারের দিকে মনে হয় ফেকুয়া একটা বিশাল আকারে মাহফিল হয়েছে একটা বড় হুজুর গিয়েছে সেখানে ফেকুয়ার মানুষ কেউ লবণের কাজ করে কেউ মাছের চিংড়ির কাজ করে কেউ পানের পোড়ার মধ্যে কাজ করে বিভিন্ন ভাষা নিয়ে কাজ করে এদের তো এত উন্নত মানে বেশি লেখাপড়া অনেকে নাই এখানে যদি আমি শুধু হার দেব ইংরেজি মারতে থাকি মাথা থেকে না গরম দিয়ে দিবি কিছু কম নেই ইংরেজি ইংলিশ মারতেছে ইংরেজি তো সব জায়গায় অ্যাকসেপ্ট করে না ভাই আপনি বিদেশ থেকে আসছেন বাঙালি মানুষ বাঙালি কিছু বলতে হয় ঠিক না ইংলিশম্যান একটা বাজারে গেলেন সঙ্গে একটা বন্ধুকে নিয়ে গেলে ইংলিশম্যান ইংরেজি কথা বলতেছেন কিন্তু বাঙালি ওই পুরোই না তার দেরি পুরোই বুঝো না ভাত বিহারি শাক বিহারির ইংরেজি খর এটার দাম কত চল বিহারির অধিকের দাম কত শাক বিহারি দিবে শাক বেচেছে মানুষ ইটি ইংরেজি জানে না চল বিহারি তরকারি বিহারি বা বিহারি ইংরেজি বুঝেন না উঠের ইংরেজি মানা নিবন্ধ নাই শেষ পর্যায়ে চলবি এর কথা আলার ফুট খবর কি শালার ফুট বলে কি ইংরেজি মানে বুঝে ভালো লাগে পাশে যে বন্ধু গেল তাকে জিজ্ঞাসা করতে এই তরকারি বেরি আমাকে কি বললো বলছে নাকি তোমাকে যে কথাটা বলেছে এটা তো গুড কথা তোমাকে যে কথাটা বলেছে এটা মানে বালা কথা গুড কথা কথা হয় না ওদের তৈরি তো চালার ঘুরছালা এটা গুড তৈরি তো কত মাই ভাজা চালার ঘুরছালা এটা গুড কথা যখন হলো মাই ব্রাদার চালার ঘুরছালা এরকম ভাষা তো চালার
সাল আমি জিন্দগি শুনি না এত সুন্দর মহব্বতের ভাষা এই ইংরেজিতে বাংলা দিয়ে না ঠেকুয়ার জমিনে গিয়ে আপনি যে রসুল পাককে বলে দিলেন খাও রসুল একজন রাখা ঈমান আছে না গেছে রসুল পাককে যদি আপনি রাখাল বলেন এটা আদব হলো বলেন না আপনারা স্বামী স্ত্রী দুজনের আত্ম হয়েছে আত্ম যখন হলো বলেন না আত্ম যখন হলো স্বামী স্ত্রী কি যায় বলি কি রাস্তায় চলে আসবে একটা শালীনতা নাই নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেন বোট বানাইতেন সামান বানানোর পারদর্শী ছিলেন নূহ আলাইহিস সালাম বোট সামান বানাইবার বড় পারদর্শী ছিলেন কেউ যদি নূহ নবীকে মিস্ত্রি বলে ইমান থাকবে একটু জোরে বলে ইমান থাকবে আপনি যে রাসূল পাককে খাও ভাই বলে দিলেন মুহাম্মদ মক্কায় দেখাইতে মদিনা ছক্কা মেরে দিলেন এটা নবীর শানে বিয়াদবি না একজন মার ছেলে প্রসব করার সময় রক্তস্রাব বের হয় নাই পৃথিবীর জমিনে উনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা যিনি কাবায়ে মুআজ্জামার মধ্যে জন্মগ্রহণ করেছেন যিনি 10 থেকে 12 বছরের মধ্যে দয়াল নবীকে চিনতে পেরেছেন কালমা পড়তে বাধ্য হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আপনি বলতেছেন মাগরিবের নামাজের টাইম হযরত আলী মদ খেয়ে না মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইতেন 25 বছরের একজন বিশ্বনবী 40 বছর পড়ির জন্য পাগল হয়ে গেছে এটা বলে ডিগ্রির ভাষা একটা অগাধ জায়গার মধ্যে একটা নিকৃষ্ট জায়গার মধ্যে কোনো মাকে যদি বুড়ি বলে ওকে বলা হয় বেয়াদব ওকে বলা হয় কি বেয়াদব মাকে বুড়ি বললে কি বলে বেয়াদব আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন রাসূল পাকের স্ত্রীগুলো আমাদের মা গোটা উম্মতের মাকে কেউ বুড়ি বললে তারই না আর এমন একজন মাকে বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ নিজে পৃথিবীর জমিনে একটা মেয়ে মাকে সালাম দিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নিজে কি দিয়েছেন সালাম দিয়েছেন আর আপনি বলতেছেন 25 বছরের বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে মদ সাপ্লাই দিতেন একটু জোরে বলেন না ঈমান আছে না গেছে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করো আপনারা ভুল বুঝবেন না আমরা আপনাদের দুশমন নয় আমরা আপনাদের শত্রু নয় ঈমানগুলো ঠিক করেন তাহলে নামাজের নাম ঈমান নয় দাড়ি টুপির নাম ঈমান নয় ইংরেজি বলার নাম আর ইংরেজি গুলো আপনার একটা ছেলে স্কুলে পড়ে নাই 5 ক্লাস পড়ে আমেরিকা চলে গেছে লন্ডন চলে গেছে 2-5 বছর থাকলে ও নালা পরিষ্কার করলো বাড়িতে এসে ইংরেজি বলতে পারে আরবের জমিনে 2-5 বছর থাকলো আরবি বলতে পারে আরবি আর ইংরেজি জানার নাম জ্ঞান নয় জ্ঞান কি আসলে দিন আগে একটিকাল আমল করেন অল্প জ্ঞান আছে কলিজা পুরা নবীর মহব্বত আছে তাকে বলা হয় ইমানদার ঠিক না সারা দুনিয়া সারা দুনিয়া आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है ऐसे रसूलुल्लाह ने सारा दुनिया বলে দাড়ি টুপির নাম ঈমান আপনারা কেউ যদি ভারতের জমিনে গিয়ে থাকেন বলেন না কোথায় অধিকাংশ দেখবেন দাড়িওয়ালা মানুষ অন্য ধর্মে নরেন্দ্র মোদীর তো কি দাড়ি আছে না মনমোহন সিং এর তো দাড়িও ছিল ভাগিও ছিল
দাঁড়িয়ে ছিল মোল্লা হোসেন, দাঁড়িয়ে আছে, চাকরিও আছে। দাঁড়ি টুপির নাম ইমান না। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। তাইলে কারবালার জমিনত এই 22,000 এজিদ বাহিনীকে ইমানদার বলার কোন সুযোগ, জোরে বলেন না, এজিদকে ইমানদার বলার কোন সুযোগ নাই। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে। আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ বর্মার থেকে লেঙ্কুম থেকে যখন বাঁশখালী আসলেন, সর্বপ্রথম দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বর্মার থেকে যখন কোথায় বাঁশখালী আসলেন, একটা পরিবারের মধ্যে আসলেন, আমি নামটা বলতেছি না, আপনারা ইশারায় বললেন। যে ফারাটার মধ্যে অধিকাংশ বাতিল পড়ে গেছে রাসূলের দুশমন। তো হুজুর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এত বড় আমি যখন আসছি সিরকুট শরীফ থেকে ইসলামের দাওয়াতের জন্য, আপনি একটা মজলিসের আয়োজন করেন। যিনি এনেছেন তাকে বলতেছেন একটা মজলিসের আয়োজন করেন। তো উনিও হুজুরের কথা মতো একটা মাহফিলের আয়োজন করলেন। এই টাইমের মধ্যে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি উনি মঞ্চে বসে বলতে লাগলেন, খুতবা পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দাঁড়িয়ে আছে, গাল পুরো দাঁড়িয়ে আছে, চাকরি আছে, সবাই বলে হা করে তাকায় রয়েছে। সবাই হা করে দাদা হুজুরের চেহারার দিকে তাকায় রইলেন। দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আফসোস, বড় আফসোসের বিষয়, দাঁড়িয়ে আছে, বাগড়ি আছে, ভিতরের ইমান তো খেয়ে ফেলেছে। দাড়ি বাগড়ি আছে, ভিতরের ইমান। কারণ আমাদেরকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ো এটা বলতে হয় না, অটোমেটিক পড়া শুরু করে দেয়, ঠিক না? কিন্তু ওদের দাড়ি আছে, বাগড়ি আছে, মগর রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের যে কাম ইমানের অংশ এনার ভিতরে নাই। শেষ পর্যায়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই দিন নয় নয়, এগুলোর ইমানকে মদিনার কথা প্রকাশ দেওয়ার জন্য, মদিনার তাওয়াজ্জুহ দেওয়ার জন্য, নবুয়তের নূরের হলক দেওয়ার জন্য, ওলি আল্লাহর আয়াতের নজর দেওয়ার জন্য, এগুলোর জন্য জামিয়া মাদ্রাসা লাগবে, খানেকা লাগবে, জুলুস লাগবে, দরুদ ও সালাম লাগবে, তারপরে ইমানের সাথে মদিনার রাসূলের সাথে কানেকশন হয়ে যাবে। তখন বুঝতে বলবি আসে খাইলে তুমি ফিল গরম হয়ে যাবে, এটারা তো বড় টেঙা দিব দেয়, যার তো মাল খায়, ঠিক না? ওটা ঠিক কর, ডেলি মার্ডার হচ্ছে ফেসবুকে দেখে দিয়ে আচ্ছা আচ্ছা লাগে হইয়া না মার খাবা ফাঁসি সবাই শিয়ান মতরে ওই মার খাবা। আচ্ছা আচ্ছা লাইন আমিন কও না, ইয়া মারে গেলে লই বেরো কোনি কই না বড় ভাই ডাবল এই তো বুঝিনি না মোবাইল সুতোর ওয়া চালাই দিতে বহুত আগে, মোবাইল সুতোর ওয়া চালাই দিতে বহুত আগে, আগে করকে দিতে পর্যন্ত আগে তওবা করতে খোদাই তো করবি ফেসবুকে দেখিতে আগে সুতোর ওয়া আছে কোন বাইরে হই দে না লাই আবার তওবা করতে কোন হিন্দি বাবা দেখে জানাই জানি না মুসিবত খোদা আল্লাহ তো মুতাই না কেনে হকের উদ্দি হক ছাড়ে দিলি আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন বলেন। আচ্ছা আসেন তাহলে দাড়ি টুপির নাম ইমান, এটা হলো আমার শিরোনাম, মূল জিনিস। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। একটু সরে বলুন, জিন্দগি কি রাহ है खगर है एक न एक दिन बदलना पड़ेगा
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सारा दुनिया अल्लाह আমাদেরকে কবুল করো কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল বলেন না 360টা মূর্তি রাসূল পাক ফতে মক্কা 8ম হিজরি ফতে মক্কা যেদিন করতে যান মানে মক্কা বিজয় আপনারা আমার কথা বুঝতেছেন মক্কা বিজয় যখন করতে যান মুক্তির পর্ব শেষ তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকলেন বেলাল আফ্রিকার বেলাল খালাতো কালো বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বেলাল তো বেলাল এটা তো আশিক রাসূল জোরে বলেন না याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए পরিষ্কার হয়ে গেল আজকে ফতে মক্কা মক্কা বিজয় হয়েছে ইসলামের দাওয়াতগুলো যেন মানুষের পৃথিবীর মুমিনের ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায় দুনিয়ার ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায় বেলাল তুমি আজকে কাবা শরীফের উপরে উঠে একটা আযান দিয়ে দুনিয়াবাসীকে শোনাই দাও সুন্দর মানুষ আছে এত সুন্দর ব্যক্তি আছে আরবের মানুষ আছে আপনি কাউকে কাবা শরীফের মধ্যে তুলান আমি বেলাল একজন সাধারণ মানুষ একটা গোলাম মানুষ আমার দয়াল নবী বলে বেলাল আমি যেটা বলতেছি এটা আমি রাসূলের আদেশ তুমি কাবা শরীফে উঠো মুহাম্মদ সিররে কুদরত है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया আপনারা যে দরুদ শরীফের আওয়াজটা কমাই ফেললেন এটা হলো কবুলিয়তের গ্যারান্টি গোটা ওয়াজের নিয়ামত হলো দরুদ শরীফ আসমান জমিনে তো দোয়া লটকে থাকবে না যে একটা নিয়ামত আছে সেটা হলো আমার দয়াল নবী দরুদ শরীফ কেউ যদি দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায় সিল্লে সিল্লে দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায় আমার রাসূল বলে দাখালাতিল জান্নাহ বেহিসাব জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আপনারা দরুদ শরীফ পড়তে কেন বহিরাতে করতেছেন কেউ যদি হারদম দরুদ শরীফ পড়তে থাকে ও হাত তুলে আর মনের কথা আল্লাহকে বলতে হয় না আমার রাসূলের দরুদ শরীফ পড়লে আল্লাহ বলে তার মনের কথাগুলো আমি এমনিই সমাধান করে দেব বড় করে দরুদ শরীফ পড়েন সারা দুনিয়া মুহাম্মদ সিররে কুদরত है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো।
কোথায় তুললেন? কাবা শরীফের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নির্দেশ দিলেন উঠতেছি, কাবা তুললেন বেলাল। জীবনে কোনোদিন কাবাতে আযান পড়ে নাই, আমি রাসূলের সর্বপ্রথম আযান দিচ্ছি। তুমি কাবা শরীফের উপরে উঠে একটা কি দাও? হ্যাঁ, বড় করে দাও না, একটু জোরে করে বেলাল একটা আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম কাবার দিকে ফিরে কি দিতাম? এখন তো আপনি রাসূল আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলাম, এখন কোন দিকে ফিরে আযান দিব? বড় পরীক্ষা না। এর আগে সিরাজুল মুস্তাফা হুজুর ওয়াজ করেছে, ওদের জিয়ারত করে তো কবরস্থানে নিকা আর ফিরে গেলে মোনাজাত টাইম করতে জান পুদি খোদা না করে এত বিয়া কর দুনিয়া তো না। জিয়ারত করলে খবরের বিকে দোয়া করে বলে ফিরে গেল হুজুর। তো শুক্রবার খুতবা দিয়ে দেয় হুজুরে যে দোয়া করকে বিয়াগুল খামিকে ফিরি বলেন না, খামিকে ফিরি বললেন মুসল্লির দিকে ফিরে কি ফিরে। তো তুই গেলি কেউ গেলি দিও আল্লাহ কি বুঝে না? বিয়া হলের উপর লিমিট থাকে, ও কথা হই না কি হই না বুয়া গল আস্তা কইবে খান্দে কত বুয়া খান্দর কা ওদার বাবার মারে ভিডিওতে বুয়া না দেই কত তুই কত না কি ওদার বাকি জানে এগুলোর কথা দিবে লাস্ট বুয়া খান্দর দে তুই খান্দর কা ওদার বাবার মারে ভিডিওতে কিলে বুয়া না দে কত তুই কত না কি কত এই খবর আবা বলি না এরকম খায় খেলাতে বিয়া বলে কিছু তাই থাকে আছে না? ওই মাসিটাকে বলবো ভবিষ্যৎ খবর হইব। আহা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফ লাগতে কাবার দিকে ফিরে কি দিতাম? এখন তো আপনি রাসূল আমাকে ডাইরেক্ট খাবার উপর তুলে দিলেন, এখন কোন দিকে ফিরে আযান দিব? বড় পরীক্ষা না। সৃষ্টি জাতের উর্ধে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জাতের উর্ধে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। ও বালা, তুমি কোন দিকে ফিরে আযান দিবে জানো না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক, মা আমেনার গর্ভ মোবারক থেকে আমি দুনিয়া যখন তশরীফ এনেছিলাম, সেদিন কাবাকে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর কাবাটা আমি রাসূলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। তুমি বেলাল এদিকে দিকে তাকানোর সুযোগ নাই, তুমি বেলাল আমি রাসূলের দিকে ফিরে কি দাও? আযান দাও, উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। ওবা মতম এখন খানা উঠে ফিরে আযান দিবি ইমান করে রাসূল, ইমান হয় অথচ আযান দিব কাবাতুল শরীফেতে কাবায় খাবার যদি দেখার কি খানায় খাবার মূর্তি যত মাতা সির করিল নত, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, প্যারা নবীর হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ, কাবা ঝুঁকে গেল বনা বনা যে কাবা
ঠিক না বহু জায়গাত লোজাত উমরা করতে যাতে ওদের একটা হাত থেকে কিন্তু খাবা মদিনা শরীফ না যাতে ওদের একটা মাজার মানে রসুলের রজাই নাকি হজে মাজার আহা মদিনা শরীফ হজের রুকুন ন মিনা মুজদালিফা আরাফা জামারাত এগুলো তো হজের রুকুন কাবা মাতা এগুলো হজের রুকুন মদিনা হজের রুকুন ন হয়ে নজর দিলে বহুত মতন আছে ঠিক না আফসোস আর মুরব্বী হলে তো হইতো বুড়ো হলো হইতো যে তুই বরবাদ হইস বুড় গই হলে তুই কি হইস বরবাদ হইস কি কর বুড় গই ইয়া খাবার যাই রবেন বুঝ গরিবি যে বরবাদ হইস কারণ তোর মদিনায় কবুল না হবে ঠিক না तेरा কোনো জ্বলেননি জ্বলিলে তো খুব বরবাদ হয়ে জান নামাতে তুলবাবে তুলে তুল দলিলে দিতেন ও মৌলানা আবুল কাসেমের বলাবো খাইয়ে রে মন কিন্নকে পুজোর না জান নামা দিয়েছিল ওটা জলবায়ু অবতার ভূত ঠিক না আল্লাহ রলিল্লাহ মাফকারি বন্দি তোরে বিয়াদবির কোনো সুযোগ নাই ঠিক না এটা মেহরাজের স্থান সব নবী রাসূল চাইছিল আল্লাহকে একটু ফেস টু ফেস দেখার জন্য লাকিয়া রাব্বাহু সরাসরি আল্লাহ কাউকে সরাসরি দেখা যায় নাই বারবার বলেছিল রব্বি আরানি আল্লাহ ডাইরেক্ট জবাব দিলেন না আরানি আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিয়ে নিয়ে গেলেন ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে পূর্ণ রজবের 27 রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে আমার রাসূলের ঘুম ভাঙার জন্য আল্লাহ ডাকতেছেন যে জিবরাইলের মাধ্যমে যার নাম ইমামুল মালায়েকা যিনি 24,000 বারের উপরে যতবার ডাক দিয়েছেন এতবার জিবরাইল হাজির সুবহানাল্লাহ জিবরাইল ইরে তার গাড়ি দরকার না এটা তার গাজা বানতে হবে কিছু না হওয়া না এটা বহুত মাইক লাগে শুধু তাল লাগে মাইক লাগে আহা এটা বহুত জায়গা ফরকি বাংলা আর ওদিনে লালদিঘির ময়দান তোমার সিরাজুল মুস্তাফা জুর লালদিঘির আর সম্মেলন সুন্নি তাফসীরের উপর নামি লই যায় আর হতে আয় সইদা না তো তালে গিয়ে লালদিঘির মসজিদ শেষ সজ্জা লালের মসজিদের ইমাম সাহেব হুজুর হুজুর এই হুজুর আত্রা আছে হুজুর এই হুজুর তালে রানে দেখতে হবে আর কোথায় কোথাও তো পুলিশ আইতে আর হ্যাঁ কত আসে কল আসে তো হুজুর কইতে গিয়ে দাও ভাই হ্যাঁ কত মহব্বত গরব করি দিতে না যায় ভাষা ঠিক নেই কত আসে কল পুলিশ হুজুর হুজুর কে দাও কত মহব্বত গরব করি আসে কে ভাই ইবে দিলে সাসে জিবি লে দিবি তো করে এল্লাজা বদুইতে এনে কাম করি একদম লিমিট থাকে মানুষ বসে করে দিই এই বিরক্তি না এক জায়গা তো আমি বাতানি দিয়ে দু এক বল এক্সাম আমি তো আমি লাগ দিয়ে না রাত সম্ভাই ওটা আমরা দুজন মহিলা সামাল দিব শুধু সাইকে আর যদি আমরা মস্কারি করি বলি দেখতে না মানুষ দুও বসে দাও ভাই 100 টাকা পানি না হয় শুধু বাচ্চা বলি দেবে 100 টাকা পানি না হয় যদি একটা বাপ সামাল দিই আমি কত সাই লইছি আমি যদি সুজের দাম কমে ঢোকে না এটা মানুষ তাই বিরক্তি লাগেন না হন জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীর কাছে আসলেন এটা রজব মাস না রজব মাস হলো ইবাদতের বেশি লুকার মাস ঠিক না শাবান মাস হলো চোখের পানি দিয়ে বিজানোর মাস রমজান মাস হলো নিয়ামতগুলো করে তোলার মাস সেজন্য ইবাদত রিয়াজত বেশি করে করবেন জিবরাইল এত গভীর রাতে কেন আসলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি বোরাক এনেছি পোশাক এনেছি তাই একটু আপনি আসমানের দিকে তাকান লামাকান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের দিকে তাকিয়ে আছে বলে উঠো উঠো খাবে
সুবহানাল্লাহ। हर से पलक साइरों की रब से मुलाकात की, हर से पलक साइरों की रब से मुलाकात की, नूर से नूर मिल गए हैं वास्ते पर्दा नाती है मिलन ही मुखी बुकी जरा देख ले, नूर नाला नूर नूर नाला नूर है जाते अल्लाह पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर नूर नाला नूर। सुभान अल्लाह। আল্লাহ বুঝার তৌফিক দাও। আপনারা জ্ঞানী গুণী মানুষ এখানে অনেক আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাইরে অনেক আছে, তাদের যুক্তিতে একটা কথা বলি। আপনাদের অনেক প্রশ্ন থাকে, ও জাহাঙ্গীর হুজুর বলে প্রশ্ন হলো হুজুর আপনারাও কোরআন হাদিস পড়েন, তারাও কোরআন হাদিস পড়ে, এত হুজুরের মধ্যে এত ডলাডলি মারামারি ঠেলাঠেলি কেন? এটা প্রশ্ন। অনেক সাধারণ কলেজ ইউনিভার্সিটির বাইরে বলে হুজুর ওয়াবি কওমি খারেজি রাজনীতি সুন্নি যারা হবো সব হুজুররা কোরআন হাদিস পড়ে, এত ঠেলাঠেলি এত মারামারি এত দলাদলি কেন? এই প্রশ্ন করে না? জোরে বলেন। এই উত্তরটা নিয়ে নেন, আর কোনোদিন আর প্রশ্ন করতে হবে না। এটা কি পানি বলেন? গ্লাস গ্লাস ধরো না, গ্লাস। আসমান থেকে বৃষ্টি করতেছে, বৃষ্টির পানি পবিত্র, বলেন না বৃষ্টির পানি। আমার রাসূল পাক বলতেছেন কোন অসুস্থ ব্যক্তি যদি নিয়ত করে বৃষ্টির পানি খায় আল্লাহর রহমতে সেবা হয়ে যাবে। বৃষ্টির পানি পবিত্র, বলেন বৃষ্টির পানি পবিত্রও পরিষ্কারও, পবিত্রও পরিষ্কারও। আবার আরোগ্য পানি আছে যে ব্যাটারির পানি, কিয়ের পানি? ব্যাটারির দ্বারা দিয়ে পরিষ্কার কিন্তু পবিত্র না। খাইলে বুঝির তারি গেলা কি খাইলে হজর সন্ধ্যা কথা লইবা আরো করে বুঝে ইবা ইতেরা টাকা তুল কি বউ পানি, কি বউ পরিষ্কার, এসব কম নেই পানি বউ কি পরিষ্কার। বৃষ্টি করেন না, মনে করেন গ্লাসটা খালি, গ্লাসটা কি পানি ভরতে, গ্লাসটা পরিষ্কার ছিল, পানি ভরতে ভরতে মোটামুটি এরকম হয়েছে, খাওয়া যাবে তো? জোরে বলেন, আর জোরে বলেন। বৃষ্টির পানি পবিত্র পানি পরিষ্কার পানি খাওয়া যাবে, কিন্তু এই পানি পবিত্র পরিষ্কার নালাত করেছে, খাওয়া যাবে জায়গা জায়গা খারাপ, জায়গা পানি পবিত্র, পানি জায়গা অবাক। কোরআন হাদিস ঠিক আছে, পরিবেশ তো মানুষেরা তো কোরআন হাদিস কি আছে ঠিক আছে, পরিবেশ বুঝি মানুষেরা তো দিতে বংশ ঠিক নাই, যারা সন্তান ইতার বাপ টাকা যাচ্ছে নদীতে দাদাও না করাছি যখন আর গরিব হিসাবে কি দেরি কিন্তু জায়গা ওরা ওরা ইয়ালে সুন্নি হলে কোনটি রাসূলের পাকের লস আছে, কোনটি আওলাদ রাসূলের তাজির আছে, কোনটি আলে রাসূলের তাজির আছে, কোনটি আল্লাহর ওলির কারামত আছে, এগুলো হরদম খুঁজে 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 লসগুলো বের করে বর্ণনা করতে থাকে। আর ইতারা কি যে বাবা তোরা না বুঝো কারা না বুঝো, কি বুঝতো কি বুঝতো আর বুঝো না বাবা না বুঝো কারা না বুঝো, নবী যদি গায়েব দেন তো ওদের যুদ্ধ নবী দান দান কেন গেল আর কি রসুল যদি গায়েব দেন তো ওদের যুদ্ধ রসুলের তন্দান খায় শহীদ হয়ে, রসুল যদি গায়েব দেন তো মা আয়েশা সিদ্দিকা আর কানারাই দিয়ে পোয়াইকা নামাইল, রসুল যদি গায়েব দেন তো করবালার জমিনে ইমাম হোসেন শহীদ ওই যে বলে আল্লাহ যাই ঠোকা দিল। কি রসুলের মহব্বত করে না দোস্ত হয়ে দেয় ওই জায়গা করা কি করা এটা কে গাইল দিন নিয়ে এই উপায় নাচ জানাই হবে দেখাই দিতে হবে কিন্তু আমি তো কি জ্বালাইও বালতি দিয়ে বানিয়ে আসতাম যাতে বাজি দিয়ে বিরক্তি লাগে। আফসোস
না বুঝার কথা কি বুঝতে হলো আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন হেদায়েত করো আমিন শেরে বাংলা শুনুন আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ যিনি সুন্নিয়তের রত্ন মুনাজারায়ে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা মুনাজারা করি দে শেরে বাংলার সাথে যে মুনাজারা করেছে দিলে বহুত মহতম নামাজিল নি আছে এই যে হননি আছে শেরে বাংলার উক্তি কি সাদিনা যায় সালিসা যায় ফরজ যায় ফাতিহা যায় জিয়ারত যায় কানাদার ঘরে মুনাজাত যায় সম্মিলিত মুনাজাত যায় মদিনা শরীফ জন যায় দরুদ সালাম যায় দাঁড়িয়ে দয়া নবীকে সালাম দন যায় এমন যায় শহীদ দিদি মহতম হতে বেগম বেদাত মহতম হতে বেগম বেদাত শেরে বাংলা হুজুর মাজার আছে না আছে রাতে 3টা বাজে গেল দেখবেন আশেকারা দাঁড়িয়ে জিয়ারত করতেছে ঠিক রাতে 3টা বাজে গেল দেখবেন আশেকারা রাতে দাঁড়িয়ে কি করতেছে জিয়ারত করতেছে কিয়াম করতেছে আর মতম দিবে মুনাজারা করি ইবো কি আলামা কালামে ক্ষমা ছিল না ইবো ওয়াইন না আসিল তো মুনাজারা করতে দি এই যে করেন না আলামা কালামে ওয়াইন না আসিল তো ওরে শেরে বাংলা মুনাজারা করি কি মুকমি বের খবর করে ওদিকের যারা কুয়া করি এই যে কথা আর কি ইতুরু দিল আশারা হবো আজকুয়া গেল ইয়ে এই যে সাইদিনা যায় দিত সালিজে যায় দিত ফাতিহা যায় দিত ওরজ যায় দিত না ইতারে মাঝে সময় খারাপ ফাতিহা দিতাম ইতার খবর লাগতাম ইতার খবরই বের হও না কত আশা করে জিয়ারত তো ঠিক দিয়ে তাহলে আজিবুর রাসূলুল আজীবন আল্লাহ অমর আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই কিয়ামত পর্যন্ত রোশনি বের হতে থাকবে জোরে বলেন না অনেক জনে বলে হুজুর মাজার শুধু বাংলাদেশে আছে দুর্বিয়াক কল মাজার সারা পৃথিবীতে আছে আপনারা যারা যারা বিদেশ সফর করেছেন অনেকজন অনেক জায়গায় মাজার দেখবেন মাজার সারা পৃথিবীর মধ্যে আছে শুধু তাই নয় মদিনা শরীফের যেটা বড় কবরস্থান যাকে বলা হয় জান্নাতুল বকি মদিনা মক্কারটা জান্নাতুল মুআল্লা বলেন না মক্কার এটা জান্নাতুল মুআল্লা আর এই মানুষের আওয়াজ ধরে বেশি ঠান্ডা ব্যাটারি রোল সামনে ঘুরবি বেশি ওই প্রবাদ আছে সিরাজুল মুস্তাফা হুজুর প্রবাদ কি করতে না হত যারা আসলে বস্তাও আল্লাহ দাও যারা আমাদের সাইট বস্তাও কিন্তু বলিবি এখন নাই হত যারা বস্তাইবে তোমার দিকে লাগে কিন্তু তুই সাইট করো এমন দেখে বাতাস গুলো দিয়ে যাবে লাখ টাকা কথা না ওরা বস্তা থেকে লেগে যায় আর একটু ওইটা ডাইরেক্ট এক্সপ্লেট ডেট কমে গেলেই বলি আর দিকে লেগে বলতো পুরো ডেটাই আল্লাহ একটু জোরে বলার তৌফিক দাও ইদা বাদনে বেলে দোয়া করি ব্যাটারি লোক মার দিন আর বলি না যাইও ঠিক কথা না মাথা হ্যাঁ কেউ বলতে পারছিলাম ওরা তো দেখাই নি জান্নাতুল বকির জান্নাতুল মারহাবা ধন্যবাদ তাইলে অনেক জনে বলো হয়তো জাহাঙ্গীর আসে তো কিনে দিব কান করতো না বউরে ভিড়িয়ে প্রমাণ করে দেখি এলে বউ জন হয়তো হয়তো জাহাঙ্গীর আসে এটা আসে আছে না ভাগ গলা আছে এটা লসের ভিতরে আসল গলা আছে তুই বললে চেকিং না যে লেভেলেই তো লেভেলেই ওই নয় মধ্যে নাম কাজ হয়তো আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে এ পর্যন্ত যা গলায় দেখুন ওয়াজ গলায় কি হন নেই যা ঢুকিয়েছি সবগুলো কি ওয়াজ কিন্তু লসের ভিতরে আসো খরা করে কইলে তো সমাজ গেলা কোথায় মিডাল আলছি বিয়ের দেখবি দেরি করি মান নাসুই পানি আচ্ছা আচ্ছা বদর কদম করি দেরি জান্নাতুল বকি শরীফ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার আছে গুম্বিসওয়ালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গুম্বিসওয়ালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল জান্নাতুল বকি গুম্বিসওয়ালা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাজার ছিল গুম্বিসওয়ালা হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাজার ছিল গুম্বিসওয়ালা আমার রাসূলের চার পুত্র মাজার ছিল গুম্বিসওয়ালা আর একটা নয় দুটো নয়
মাজার ভাঙার কথা শুরু হলো সর্বপ্রথম, তার উপর কোদাল লানত, তার উপর কোদাল লানত, বেইজ্জত লাঞ্ছনা হয়তো তেমল্ল। উনার নাম হলো আব্দুল ওহাব নজদি। যে নজদের জন্য দয়াল নবী দোয়া করে নাই, এক সাহাবী 3 বার বলেছেন, তবুও দয়াল নবী দোয়া করে নাই। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করতেছেন না কেন? ওই আমার সাহাবী শুনো, ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূল দেখতেছি এই নজদের থেকে ইসলাম বিরোধী 2টা শিং উঠতেছে, ইসলাম ধ্বংস করে দিবে, আমার আশেকদেরকে শেষ করে দিবে। এরকম আমি একটা বড় বাহিনী দেখতেছি, তোর মধ্যে একজন হলো আব্দুল ওহাব নজদি। এই আব্দুল ওহাব নজদি সর্বপ্রথম জান্নাতুল বকী শরীফের 17টা মাজার ভেঙে দিল। কত মাগে দিয়ে মদিনা শরীফ করতেন, কোথেকে বাংলো 16-17টা মাজার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাজার, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু মাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহু মাজার, ইমাম হাসানের মাজার, হযরত জুবাইরের মাজার, আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু মাজার। এভাবে 17টা গুম্বিজওয়ালা কি ছিল সর্বপ্রথম ভেঙে দিচ্ছে কে? আব্দুল ওহাব। শেষ পর্যায়ে কুকুরের মতো নাচতে নাচতে মারা গেল, বেইজ্জত হয়ে মারা গেল। লানাতুল্লাহ ফিদ দুনিয়া, তার লানাত খোদার দুনিয়াত হয়েতে বেইজ্জত হয়ে মারা গেল। কিন্তু তার কিছু উত্তরসূরি লক্ষ্যের পড়া এখনো বাংলার জমিনে রয়ে গেছে, ঠিক না? 10 দিনের মধ্যে 69টা মাজার ভেঙে দিল, নিশ্চয় কোনো না কোনো দিকে ধর্মের মধ্যে সমস্যা আছে। উতুল্লিম বাদা যালিকা জামিন, এটা কোরআন শরীফের দলিল। আল্লাহর ওলির মাজারে যে ব্যক্তি হাত দিবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, রাসূলের শানের উপর যে আঘাত করবে, উতুল্লিম বাদা যালিকা জামিন, তার ধর্মের কোনো না কোনো দিকে সমস্যা। এটা কোরআনের দলিল। বিরক্তি লাগ না লাইলে তুইও কাছে থরি যাবি, মুসলমান করিবা দরকার যাই রে, আমার কইতে তুই সাপ্লাই লই এলা ঠিক না হইছে রে, রাজি বইছে আমি। বিরক্তি লাগে না ভাই, यहाँ से ना आशा नहीं है कब तक रहा सासु ना लोड लेने वाला সিরাজুল মুস্তাফা পুরো ফেসবুকে দেখে তো মাইবান্ডার শরীফ দেখি না, তো নন্দিরা কেন মাহবিল আছে এতুন জায়গায় ওই যে কেন বান্ডার শরীফ কিরি গুসুল গুসুল আমার বাদ বলছে কুত্তটিকে ওয়াবি বারা করাও বান্ডার শরীফ হযরত কেবলার মাজারে কি করিতে গোসল করিতে। আল্লাহর ওলির বউরে গোসল করেন কি বেদান না? কিছু কম নেই। কেন চিনলি না রে মন গোসল আদম মাঝ ভান্ডারি লাইন নাই না হযরত কেবলা কথা সাদর পর্যন্ত যে একে দিয়ে আর তারা কেন আগে আসতে যাই এলা কেন ফরো না কেন চিনলি না রে গোসল আদম ভান্ডারি সারা থেকে বেশি গেছে না হুজুরের বাধা দিস না তোরা তোরা মুদ্রা আদরে দেখি দেখুন একজন ইন্দি বাসন মন লাইন লইলে ব্যাটারি সাথ দিয়া বড় তো বুয়ে মরি নি গোসল আদম মাজবান্ডারি গোসল আদম মাজবান্ডারি মওলানা কেমন কেন ছিলি গোসল আদম মাজবান্ডারি মওলানা কেমন সালামাই চিনতে পারো সাতকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারো সাতকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো কেন করবি কোন কেন চিনলে নারে মন ওসলা জমাজ আল্লাহ কবুল করো এটা বেলায় সম্রাট ওনারা শুধু হযরত কেবলা গোসল আদম মাইমান্ডারি উনি শুধু ওলি নয়, উনি অনেক বানানে वाला আল্লাহর ওলি বানাই দে এটা কম নেই স্কুল
গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে গৌসুল আজম মাঝবান্ডারি বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বোরা সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বোরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে আর সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে মাস্টারি মহিনা তারা এলমে লুতুনি পড়া মাস্টার মহিনা তারা এলমে লুতুনি পড়া কাগজ কলম দুয়াদ কালে কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলা আছে আমার গৌসুল আজম বিলম্বের গৌসুল আজম সুবহানাল্লাহ কাগজ কলম না লাগে আল্লাহর ওলির বেলায় একটু কিলিবে সিনে সিনে গুলো যে ঠিক না হযরত কেবলা গৌসুল আজম মাইজমান লেডি এই টাইমে তো ফুসের গছনে সানি ফুসের গছনে উনি একটা চেয়ারে বসে রইলেন তিনজন মহত অন্ত তিনজন ও তো উনাকে এমন প্রশ্ন করব যেখান থেকে আইছে সেখান থেকে ফালাইবে সেখানে ফালাইবে ওনার কাছে মহিলা আছে পুরুষ আছে বেদা চলে শিরিক চলে একটু ভালোভাবে ধরবো হযরত রদুই আজিল্লো বাজি ফিরুল্লো আল্লাহ শোনা মহতম তিন যাইয়ে রে এত তো বিলুদ দিয়ে বিল অফেন বান্ডার শরীফ থেকে ইয়ন বিরিয়ানা রাস্তাঘাট পরিবর্তন আগে তো এরকম আছে আইলো দি আইয়ের মহতম তিনও কম দিয়ে কি দি বড় করে খাও না আইল দিয়ে আসতে লাগলো হযরত কেবলা বুঝি থেকে না কম নেই বুঝি থেকে একজন রাখালকে ডাকলেন গরু চড়াচ্ছেন যে একজন রাখালকে রাখাল ছেলে একটাকে ডাকলেন বাবা একটু এদিকে আসবে কিন্তু খুশি হয়ে গিয়ে হযরত কেবলার বহুদিন বাদ আমি কে নজর করি বাবা একটু এদিকে আসো আমার টুপিটা তুমি ধরো গৌসুল আজম মাইজভান্ডারির টুপিটা দিয়ে ফেললেন একজন রাখালকে এটা টুপি নো এটা বেলায় যাও অত খুশিতে চলে গেল হুজুর তিনটা হাজির আসসালামু আলাইকুম আবু সুবহানাল্লাহি ওয়া আলাইকুম আসসালাম হুজুর ইবে মুফাসসির ইবে মুফতি ইবে মুহাদ্দিস তার মানে কোন বড় মৌলভী বাগে বাগে ইবে মুফতি ইবে মুহাদ্দিস ইবে মুফাসসির তুই আপনি কোন জায়গা থেকে এসেছেন জানি না তাহলে কোন জায়গা থেকে আপনি এসেছেন জানি না আপনাকে আমরা তিনজনে কি করব প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমরা তিনজন আপনার হাতে বায়াত হব আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি যেখান থেকে এসেছেন সেখানে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ওই হুজুরেরা বড় সম্মানী মানুষ কিন্তু আমার কাছে তো সময় নাই কুযুকুরুল্লাহ আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে আর অতি যদি জানার প্রয়োজন থাকে ওই মাঠের মধ্যে গাছের নিচে একজন রাখাল বসে আছে তার থেকে জিজ্ঞাসা করলে আশা করি উত্তর দিবে বলো কিনুয়া বাদে বেইজ্জতের উপর লিমিটটা ধরে বেইজ্জতের উপর কি থাকে লিমিট থাকে ইবে তো ব্রেশার ধরে তার গরু চড়াইয়ে যায় দিবে নফসানিতে বাদ দিও রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞানদার দয়া করে হেডমাস্টার থামানো দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল আছে তুমি তিনটা গেলেন গরু সরাব দে লইতে লইতে দূর দে সেরা খাওয়াই লই না
এই কারামাত সালাত দাও আমরা বহুজনের চেহারা ভালো হয়ে গিয়ে কথা আমরা তো মতন পার্টি ঠিক করে কেন চুপ থাকছে ঠিক কই আবার তোর ফাটি গেল মতন এত আসলে বার বলে দিতে আর আপন খাই দেবে না খুলবে গরু চড়াইতে চড়াইতে মারো দুইতে দুইতে সেনা তো ওই বেশ সমানায় যাতে বিলগর উত্তর দিত নই আর না লাইনটুকু দেখাই দিবি এদিকে যাই গেলেন তুমি বলে কি কোরআন হাদিসের উত্তর দিতে দিবি খারাপ কত ভয় করে ই বউ গরু চড়াতে বউ কত দুনিয়াত বহুত বিয়াদব দেখি তোরা তিনজনের মতন হয় দরজা খুলি নেই গরু সরাই না দাম কাটবে উজুর দাম কাটবে কত আনবছিল আবার কি মোবাইল দেখলেই না আছে হাজারের মাহফিল থানাত রিপোর্ট দিতে দিতে ওরা নিজের কে থানার সঙ্গে গলা দুর্বি কেউ মোবাইল কিনে হাজারের মাহফিলের বলে বিয়া কোন হাজারই লাগবে এই মুসিবত কেন বললাম আর মোবাইল মিলে শুরু থানা 17 ডায়েরি নিয়ে দিতে পারবে মানুষের কি লেগেই দিবে ডাক্তার জিয়ান দিয়ে দিবে আমি বললে বলেন তো বুঝতে পারছি গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতুন নজর তো রাকালকে দিয়ে দিলেন গেলেন রাকাল বলতে লাগলো আপনাদের আদবের অভাব বলে কেন আপনাকে তো আমি তো আপনাদেরকে ডাকি নাই আপনারা কার ইশারায় আসছেন কত কত কেবলা তো আসছেন কেন কত প্রশ্নের উত্তর জানার জন্য উত্তর যিনি দিবেন কত উনি বড়র সাথে কিভাবে আদব করে কথা কয় আপনারা তো সেটাও শিখেন নাই উচ্চ জোরে বলুন ঠিক করি জানার জন্য এসেছেন হয় বসেন কোথায় বসবো ওদের নিচে কত উত্তর দিবে দিব মশা বয়ে করে গাছের টিকা তো ভাই বড় প্রশ্ন করেন উত্তর দিতে রাখি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞানপথে জ্ঞান ধরি বলেন না অলক্ষতে লক্ষ্য করি জ্ঞানপথে জ্ঞান ধরি প্রেমের প্রদীপ হতে করণের উদ্যম কেন ছিলে না এত কথা না তুমি কিতাবের উত্তর দিতে 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 তিনু হুজুর ওই গরু চড়ানো রাকালের কদমে ভরে গেল গরু চড়াইনা কথা তিনজনের মাথা লাগবে না আর গরু চড়াইনার টাইম কাতরি বেলা দিয়ে বলতো তো গরু চড়াইনা বোয়াকে নেই কোরআন কাদিসের 6টা নম্বর তো উত্তর দিতে আর গেলে ওটা আপনাদেরকে ফাটাই যাবে গৌসুল আজম নাইবেন না আর আই তো মিকে আরি বেটা এলমে জানে না তুমি কোন সাপ্লাই নাই দে আমি তো মিকে উনি তো এলমে জানে না ওলি আল্লাহকে ভুল বুঝার কোনো সুযোগ নাই ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দললেন মনাজারার মধ্যে শেষ পর্যায়ে পুলিশে নিয়ে থানা ঢুকাইলেন ডুলাইতে জেল গেট শাহ আমানাতুরিন দেখান জেলখানা না নিয়ে হিন্দু লোকে ইয়াতে দেবালি বারাকানা নিচে আসিল বলে তো উনার সাথে আরেকজন ছিল মোট 7 জন কেউ বলে এই টাইমের মধ্যে একটা একেবারে মামলা খেয়েছিলেন 17 জন আচ্ছা দুর্বল তো 2 নম্বর আসামি ছিলেন আমিরুজ্জামান সাহেব ছেলে মুফতি হারুনুর রশিদ আমি তো খালাসুন আরিফ পটিয়ার হাবিবে রহমান লাইন আছে না হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা
বিরান না কোন আসলে কলবের শান্তি দিবা আছে কি ওইটার দেয় কি চলে তো শেরে বাংলায় সুন্দর 1 নম্বর আসলে মুফতি আমার আমির জামান শাহর ছেলে মুফতি হারুন রশিদ মুনাজারায় আহলে সুন্নাত উনি 2 নম্বর আসামি ছিলেন এক করাত খরা হবো কত হবো তাকে শেরে বাংলার বেঙ্গি আমির জামান শাহর ছেলেকে জেলে ঢুকে গিয়ে 1 লাখ আসি শেরে বাংলার সুন্দর জেলে তো ইন্দি দেওয়ালদি শাহ মানুষের মাজার দেখানো যায় উরুত্তালাপ তো শের বাংলার সজুরি বেত বেলা গেত চোখ বিবাহ দশা মানো চাই লইও কেন আর রেডে গলায় দিয়ে রে বরাবরে আর গলায় দিয়ে চাই লইও কেন আজিয়ে চাই দিয়ে খালিয়ে দেন আর একটা খোয়ানো বড় মতো আজিয়ে যা খোয়ার হয়ে গেলে শাহ আমানত দার খালিয়ে বলবে সুযোগ না দে তারপর দিন কত চাবি করে দিবি আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহরা জিন্দা আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন না বাবা তাকু ইলাইহি ওসিলা কোন না কোন ওসিলা ধরতে হবে ঠিক না একটা সাধারণ কোর্টের মধ্যে একজন সিনিয়র একটা যদি আপনি জজ সাহেব ধরতে যান আপনি অথবা একটা সিনিয়র উকিল ধরতে যান ফেসকার মাতবর অনেক কিছু ধরতে হয় না তো ওলি আল্লাহ স্যার আপনি ডাইরেক্ট কিভাবে যাবেন বাবা তাকু ইলাইহি ওসিলা উসিলা তো ধরতে হবে উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন আল্লাহ অনেক হুজুরেরা ভুল ব্যাখ্যা করে তাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে কি ভুল ব্যাখ্যা হতে কিয়ামতের দিন নবীদের কিয়ামত চলবে ওলিরা কি করবে কি আশ্চর্যের বিষয় চ্যালেঞ্জ আজকে না যতদিন আমার হায়াতে জিন্দেগি কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন আজিয়াল মাহফিল কবুল হইনি এখন সম্মেলনের মতো শুকরিয়া ওনারা দেখি ভালো লাগবে আল্লাহ আশিক রাসূল বানাবে জোরে বলেন তাহলে 1 নম্বর বলছিলাম ঈমান ঈমানের পরে আসেন নামাজ একটু জোরে বলি হুজুর জাহাঙ্গীর হুজুর নামাজ তো জানি না আত্মাইয়া জানি না সূরা জানি না কেরাত জানি না দোয়া কোনো জানি না ভালো একটা আহাকান আরকান কি ওই নামাজের এগুলো তো কিছু জানি না আর কি জানবে না যেখানে 50 বছর চলে গেল 40-50 বছর চলে গেল আর কি জানবেন খেলাই দুলাই তো মসজিদ থেকে অনেক দিন বিমুখ ছিলেন এখন কি করবেন ইজা নুদিয়ানি সালাহ একটু জোরে বলেন ইজা সালাহ যখন নামাজের জন্য ডাক দেয় সেখানে বলে না হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে একটু জোরে বলেন না নামাজের দিকে হাইয়া আলাস সালাহ আমার রাসূল বলতেছেন হাইয়া আলাস সালাতে নামাজের দিকে আসো এটা তুমি শুনছো মুয়াজ্জিনে দিয়েছে এটা মুয়াজ্জিনের ডাক নয় এটা ডাইরেক্ট ডাক কার আল্লাহ জোরে বলি আল্লাহ ডাকটা ডাইরেক্ট হলো আল্লাহ আপনি দোকানে বসে আছেন খালি আছেন বিলি আছেন কুলি আছেন জমিনে আছেন দোতলা আছেন ছতলা আছেন ব্যবসা বসে আছেন হাইয়া আলাস সালাত ডাক্কা আল্লাহ আপনি মসজিদ থেকে ফাটা শুরু করলেন অনেকজনে প্রশ্ন করলো ওই সোলোমানের বাপ তুই কই যাস কথা আমি মসজিদে যাই তুই কিছু জানাস না কথা কিছু জানি না যে আল্লাহ ডাকতেছে আল্লাহর ডাকে সারা দিচ্ছি ওদের এই নিয়তটা তার ভিতর ঢুকে গেল এক এক কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল কি জানে এটার বিষয় নয় হাইয়া আলাস সালাত ডাক্কা আল্লাহ এই আল্লাহর ডাকে যে আপনি মসজিদের দিকে রওনা দিলেন এটাই গুনাহ উযু করতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আরিফুহুম মিন আসারিল উজুহি আপনি উযু বানাইতেছেন উযু তো বানাইতেও জানেন না দীর্ঘদিন জান নাই কিছু জানেন না তবুও মুখে পানি দিতেছেন হাতে পানি দিতেছেন পানি পড়তেছে তো বলেন না ফোঁটা পড়তেছে তো মুখে পানি দিচ্ছি হাতে পানি দিচ্ছি ফোঁটা পড়তেছে আমার রাসূল বলে মুখের ফোঁটা পড়তেছে না আহালে মুহাব্বতি ওয়া আরাফুহুম আমি রওজা থেকে একটু পর্দাটা খুলে দেখতেছি তোমার জীবনের গুনাহ ঝরে যাচ্ছে জীবনের গুনাহ চেহারার থেকে হাতের থেকে হাত থেকে ঝরে যাচ্ছে তোমার উযুর কারণে তাই কোন মানুষ যদি এই মুহূর্তে মারা যায়
সাগর আর মাটি যখন দিয়ে দিল কবর অন্ধকার, সেখানে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলে বাতিরও কোনো প্রয়োজন নাই। যে উম্মতটা 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য কি করবে, একটু জোরে বলি, 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য ওযু করবে, ওর জন্য আর বাতির প্রয়োজন নাই। উযু বানানো চেহারা, উযু বানানো হাত, উযু বানানো চেহারা, উযু বানানো হাত, কিয়ামত পর্যন্ত আধার কবরের লাইট হিসেবে জ্বলতে থাকবে। তাহলে যতটুকু মসজিদে গেলাম গুনাহ মাফ হলো, যা ভুলভাল বাঁচলো নিজের পক্ষে সাক্ষী হলো। এখন উযু বানিয়ে আল মসজিদু বাইতুল্লাহ, ঘরটা আল্লাহর ঘরে ঢুকে গেলাম, আল্লাহু আকবার, কিচ্ছু না জানে কিন্তু ইত্তাকুল্লাহ, কাকে ভয় করলো? আল্লাহকে ভয় করে নিয়ত করে বললেন আল মসজিদু বাইতুল্লাহ। ফেরেশতা আছে না? একটু জোরে বলি, আছে। ফেরেশতায় বলো ও বাড়ি চালো, ও আল্লাহ, ও আল্লাহ, এই মানুষটা দীর্ঘ 50 বছর আমি কোনদিন চোখে দেখি নাই। জোরে বলেন না। আল্লাহ বলো চুপচাপ চুপচাপ চুপচাপ, এত বছর পরেও আমি আল্লাহকে যে চিনতে পেরেছি এটাই সুখবর। সেখানে অনেক শয়তানে ডিস্টার্ব করতেছে, দুনিয়াবি কত চিন্তাধারাও কি নামাজে আসে না। আল্লাহ বলে তবুও চুপচাপ নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করতে বের হয়েছে নামাজের উদ্দেশ্যে। শুধু সিজদাটা যদি জমিনে লাগাই দেয় মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এর থেকে সহজ ওয়াজ আর দুনিয়াতে নাই। কিছু জানেন না, না জানেন, মসজিদে আযান শুনেছেন, সিজদা দিতে থাকেন। একটা সিজদা যদি কবুল হয় মুহূর্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সিজদা দিতে থাকেন, যাইতে থাকেন, যাইতে থাকেন, যাইতে থাকেন, যাওয়া আসাতে অনেক কিছু অজানা জানা হয়ে যাবে। অনেক কিছু অজানা কি হয়ে যাবে, জানা হয়ে যাবে, ঠিক না? আমরা আপনারা তো মানহুস, হুশওয়ালা, বেকুব তো না, হুশওয়ালা। পাল্লা তো দরদ দে, জেনে কেজি 5 খাবা দিবে লই বাড়িতে আমি 3 লাগানো পুরো দে, এসে কোন এলে বহুত নাই নিয়ে ইন্দি ঠিক আছে ভাই, কিভাবে জায়গা টেনে লইবে না আবার ইয়েন তো ঠিক আছে, ঠিক চতুর্দিকে ঠিক এত বেকু হইলে বাসুয়ার বাবতি নবু বিয়াগুল লাইন ঠিক আছে, শুধু নামাজের বেলা থেকে খজা মারতে তুই আল্লাহ লাইন ঠিক হইছে বলি জায়গা জবই আজান দিয়ে তো মসজিদে ঢুকে যান, এক এক সিজদা দিতে থাকবেন, জীবনের গুনাহ মাফ হতে থাকবে। জোরে বলেন না, বিরক্তি লাগ না নামাজ। তাহলে কিছু না জানলেও কোথায় যান, কিছু জানেন না তবুও সিজদা দিতে থাকে, সুবহানাল্লাহ, জীবনের গুনাহ মাফ। একদিন বর্ষা চলতেছে, এক মানুষ এই টাইমের মধ্যে 15 দিন 20 দিন এরকম বৃষ্টি পড়তো না, মুরব্বীরা করতে এখন না জরুরি এটা 15-20 দিন, 1 মাস পর্যন্ত কি বৃষ্টি বড়া লাগবে মধ্যে ও রসদ পাতি জোগাড় করে দেখতো। এক মুরব্বী বসে বসে ঘরের দরজায় বসে বসে চিন্তা করতেছে, এমন বৃষ্টি পড়তেছে প্রায় ধরেন না 15 দিন পড়তেছে। আমি যদি এখন মারা যাই ডাইরেক্ট আর পানির পাশে দিয়ে বাবা আরে তোর খানির পাশে গিয়ে রে এত দীর্ঘ বছর নামাজ পড়লাম না, আল্লাহকে কি জবাব দেব, আন্ধার কবরে কিভাবে থাকবো, এত বড় বিদায় বহুত বাড়ি সময়ে টাকাও কোনো কাজে আসে না। এক ব্যক্তি বলে টাকা চিনি বেলা, কি চিনি বেলা দেয়, টাকা চিনি বেলা টিচার জিজ্ঞাসা করতে তুই টাকা হাজার 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 এই 500 সিটিকে বেলাইতে লাগবো, খোদা আপনি 810 খান বিল্ডিং আছে, লক্ষ লক্ষ টাকা আমি গড় ভাড়া খাই, কিন্তু ডাক্তার আমাকে বলেছে আমি 2 মাস বাঁচবো, তাই টিয়া দি গিরবো তাই টিয়া দি গিরবো, আমার তো লাখ লাখ টাকা গড় ভাড়াইয়ে, কিন্তু ডাক্তার আমরা ওই দিয়ে দে 3 লাখ টাকা সিঁড়ি বেলাম সারার কোনো গতি না, একা খাবাইতাম দিয়ে নিজের আমল আনন্দ থাকুন, আগে নিজে বাঁচো। জ্বর করে বিয়ে করতে এই পানির মধ্যে আমাকে দিয়ে আসবে, মরা গেলে নামাজ ধরে ফেলবো, यहाँ जराতে নিয়ত এই দিন নামাজ ধরে তো বাড়িতে খালে তো এরকম সিনিয়া রাস্তা নাই, কাদা মাটি বলেন না, কাদা মাটি এবার গরত তুলবা আর জ্বর কমবে
কিন্তু ফুট আছে, ফুটটা বুঝো, কাদামাটি। ইন্না শয়তান লিল ইনসান আদুব্বু মুবিন, শয়তান তো আছে হদিতে 50-60 বছর মসজিদুন নগেল হঠাৎ করে করে কাল তুলি দিল হনে ন বুঝো। শয়তানের ধরে দেখা রে জীবন নামাজ পড়ে তারে বেনামাজির শয়তানে ধরে না, কারণ তো নবসল শয়তানিতে দায়িত্ব দিয়ে আর করে এই শয়তানে বেনামাজির শয়তানে না ধরে, কারণ ইবে তো নবসল বেরিয়ে ইতের দায়িত্ব দিয়ে দে, কারণ শয়তান ইতে শয়তানের কথা আর বড় দায়িত্ব দিন মসজিদে তুমি জোতা চুরি নাও করি আর আবার কিন্তু ফালকা দিয়ে দিলে বহুত শয়তান আছে শয়তানের কথা আর বড় দায়িত্ব দিন মসজিদে তো শতান কোন একটা বেগিয়ে গিয়ে দিন মানুষ এটা আছে তো তাই লই বাঁচিটা কমে ওকে ওই যে বলছিলাম কাদামাটি ইবে নামাজ বারে নামাজ পড়ার জন্য সালাত ইন্না শয়তান লিল ইনসান আদুব্বুন মুবিন। আজ যারা ফদ্দুর গিয়ে ভাই শতানে তার দেখানো তার ট্যাঙ্গে কাম্বাতারকে করে দিয়ে যারা ফইল তো ডমকাইয়ে রাখো মানে উল্টাইয়ে বেগতে এজরত নামাজ পড়তাম বার হইলাম যে পড়া পড়লাম হাবস সুবত তো কাদামাটি গেল মনে হতো শতানা আসার খাবাই না কোনো শয়তানে কোনো আমাকে আসার খাওয়াই যদি না, আমি কাপড় পরিষ্কার করে আবার আসবো, আমি কাপড় পরিষ্কার করে মনে হয় আমাকে শয়তানে আসার খাওয়াইছে, আমি কাপড় পরিষ্কার করে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বললো ওর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দাও, শুধু আবার আইবো বই দিয়ে না ইবে আবার হাবস সুবর ভরি মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের হাসে বরাবর গিয়ে ভাই টেঙা কানাবা হাতে দিয়ে করে দিবি ইবেদ বেড়া ফরকে মাথা তুলে তুলে ফুটাইছি আগা করা শেষ ইবে হদে মসজিদের হাসে বরাবর আয় আসার কাটে গেলেন না, নিশ্চয়ই শয়তান আমাকে আসার হয়েছে, আমি আবার আসবো। আল্লাহ ফেরেশতাকে ইশারা দিলেন তার ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দাও, বলে অতীতে গিয়ে হই ভবিষ্যতে গিয়ে হই আইজি বে জানে না কোন যিনি নামাজ উনি জানে না, উনি আল্লাহ ফেরেশতা দিয়ে মাফ করে নিচ্ছেন। শেষ পর্যায়ে উনি বলে আবার আমি কাপড় বদলাই আবার আসবো, ইবে কি আবার বরফ যায় কাপড় যা আছে বদলাই রে ঘর থেকে বের হলেন, একজন জওয়ান ছেলে দাঁড়িয়ে লইলেন, আহা তুই কে আতর ধর দড়িয়ে লই যায় প্রধান নগরী গিয়ে আর পড়ার কোন সুযোগ মসজিদ বরাবর গিয়ে হতা যারা গেল ওই যেটা তুই বেহানে পুরো না বলতে তুই দেখি পুরো ওই গিয়ে দাঁড়া গলা দিতে হলে এবার তো বহুত কিছু দেখি পুরো ওই তুমি কে শয়তান আমি শয়তান, তো শয়তানের খামাতে নামাজ থেকে বিরত রাখা এই তো কারণ নেই মজুরে দানি গলা দড়িয়ে দেয় ওদের দুইবার আসার খাবাই রে যে লজ থরবি একবার অতীতের ছেড়ে একবার ভবিষ্যৎ আর একবার আসার খাবাই না তোলা তো সহ্য গুটি মাথা রাখে লজ করে দড়িয়ে গলা দিতে নামাজের প্রথম নিয়ম একটু দেখেন জোরে বলেন বুঝতে দেখছে না নামাজ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবেও যাও, আসমান আর জমিনের খালি জায়গা পরিমাণ গুনাহ করলে, সাগরের ফেনা পরিমাণ পানি পরিমাণ গুনাহ করলো, তোমরা তো রহমত থেকে নৈরাশ হইও না, এখনো রহমতের দরজা খোলা আছে।
ওইটা হতাশা হওয়ার কোনো কারণ নাই। যে যেভাবে পারেন কোথায় যা জানো যতটুকু জানো আল্লাহকে ভয় করে বলে সিজদা দিতে একটা গৌরব পরিমাণ কাপড় দিতে অনেক সাবান অনেক পাউডার লাগে। আমার রাসূল বলে মানুষের জীবনের গুনাহ মাফ করার জন্য দুইটা চোখের ফোঁটা যথেষ্ট। দুইটা চোখের ফোঁটা আজকে আপনারা আসলেন দিনের কিছু বয়ান নসিহত আকীদার কথা বললাম, এই আমলের কথা বললাম, এগুলো আমল করেন। এগুলো হলো ওয়াজ, এগুলো হলো ঈমান। এগুলো যখন আমল করবেন কলবটা অটোমেটিক আপনার ধন্য হয়ে যাবে, অটোমেটিক মদিনার সাথে তাওয়াজ্জুহ হয়ে যাবে। এগুলো বুঝতে হবে রে ভাই, জানতে হবে। ৭০,০০০ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? একবার না দুইবার না ৭০,০০০ বার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? আমার রাসূলের জবানে একটা শব্দ ব্যবহার করলেন, আমার গুনাহগার উম্মতকে maaf করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব। শুধু আমাদের জন্য কেঁদেছেন। আমরা একটু নিমক খারামি করলাম না, মাথা গেল গলা হয়েছিল। जिंदगी की राह कदर है কি হই যে গজল তো না বুঝো। সিরাজুল মুস্তাফা হুজুরে বুঝিয়ে দেই জানিয়ে দেই বেটিয়া আসল মেরামারি দিলে দিয়ে তোর কলম বিক্রি দেই আর জিন্দেগি এরকম নিলে গেলা তামাশার ঘর, ঠিক না? ৫ তলা ১০ তলা না খেয়ে খেয়ে বিল্ডিং বানাইলেন, জ্বালা লুকতে লুকতে রিক্সা চালাইতে চালাইতে ভিড়ের সামনে জ্বালিয়ে ফেললেন, বিল্ডিং বানাইলেন, কিন্তু আপনি মারা যান। আপনি এখন মারা যান, বাইরের মানুষ বের করা লাগে, ঘরের মানুষ আপনাকে ঘর থেকে কি করে দিবে? আপনার ঘর আর আপনার নাই। এটা বলতেছেন, এটা একটা তামাশার খেলা। কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু। जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गए दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली बिल्डिंग सारी दिव्या दे बालान्या जिनिस द्वारा करो तुम बाहर कर देते, छोड़े खरा अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। सारा दुनिया सरकार गो से आजम नजरे करम खुदा, सरकार गो से आजम नजरे करम खुदा, मेरे खालिक सा पर दो, मेरे खालिक सा पर दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गो से आजम नजरे करम खुदा। अस्सलाम अलैकुम।
আসসালামু আলাইকুম। আপনার বিরক্ত হচ্ছে ওগুলো নিয়ামত, ওগুলো আমল করে জীবন দামি হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে অবহেলা করার কোন সুযোগ। ওলি আল্লাহকে মহব্বত করবেন। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখা মানে রাসূল পাকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফ থেকে পাকিস্তান লাহোরের মধ্যে আসলেন ইসলাম প্রচারের জন্য। ভারতবর্ষে ঢুকবেন মহাভারতে, যার জবানের তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আর আপনি সেই আল্লাহর ওলির মাজার ভাঙতে গেলেন, আফসোসের বিষয়। মাজারের পাশে গাঁজা খাচ্ছে, আপনি তাকে তো তাড়ান, মাজার ভাঙার কোন সুযোগ বলেন না। গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তাকে তাড়িয়ে দেন, কিন্তু মাজার ভাঙার কোন সুযোগ নাই। আসেন ভাইয়েরা মুরব্বীরা, খাজা গরিব নওয়াজ পাকিস্তান লাহোর বলেন না, পাকিস্তান লাহোরের মধ্যে আসলেন। উনি হঠাৎ করে উনি চলে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ার মধ্যে একটা দেখতে গেল মাজার, বলেন না মাজার। মাজারটা কার? দাতা গাঞ্জা বাক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলে একটু ওলি আল্লাহ থেকে পাওয়ার জন্য পাহাড়ে উঠি, কারণ আমি নিচের থেকে আল্লাহর ওলির গল্প পাচ্ছি। ওলিরা ওলিরে চিনিত, একটু জোরে বলি। আজকে আমাদের হুজুর কেবলা দাদা হুজুর শহীদ আহমদ সিরকুটি বানিয়ে জামিয়া, আজকে জামিয়া যদি না হতো আমরা সুন্নিয়ত কুণ্ঠাসা হয়ে যেত। সুন্নি প্রতিষ্ঠান যদি না হতো এ বাতিলগুলো দাড়ি টুপি লাগতো, মাবার ইমান নিয়ে চলে যেত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা মুফতি আলাউদ্দিন আল কাদরি সাহেব আর তো বুঝি হিন্দি গলে হিন্দি জায়গা বইও ভালো দুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सबीना, सदा दुनिया। আপনারা একটু আদব সহকারে হুজুরকে সেট দিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিল ধন্য। আর একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো, শাহিনশাহে শ্রীকো, গৌসুল আজম মাইজ ভান্ডারী। সারা দুনিয়া উস্তাদুল উলামা, হাজার হাজার আলেমদের উস্তাদ, সুন্নি জামাতের অহংকার অলংকার, মুজাহিদে মিল্লাত, রওনক আহলে সুন্নাত, লেখক গবেষক আল্লামা মুফতি আলাউদ্দিন আল কাদরি মাদাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজিয়া মাহফিল ধন্য, আজিয়া মাহফিল কবুল। তাহলে আল্লাহর ওলির সাথে মশকরা করার কোনো সুযোগ নাই। 10 দিনের মধ্যে যে 69টা মাজার ভেঙে দিল,
এই মানুষগুলো মাজার বাগান মানুষগুলো তাহলে আব্দুল ওয়াহাব মজুদের বংশধর। ঠিক না? খবরদার আপনারা জোসেফ হোস হারাবেন না, জোসেফ হোস হারার কোন সুযোগ নাই। আপনাদের সাধারণ মানুষ মলয়েরও আসারে ধরে না, মলয় আবুল কাসেম কইলাম যে বলাবো কে দেওর ইতে রাখাইয়া গাইয়ে ডাক্তার আপনি এন খাওয়া গাইয়ে তো আদি কিছু মাইদি বলাবো কে দিও শেষ দায়িত্ব তো বাপু ছজন তিনজন 1 মাসের মধ্যে চলে গেল। তাই আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা হলো নামাজের হকে। আর মা বোনদেরকে আপনারা যারা শুনতেছেন পর্দানশীল হয়ে চলবেন, কারণ যে মা বোনেরা বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের ইজ্জতকে হেফাজত করে আমার রাসূল বলতেছেন আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো জান্নাতে থাকবে। তাইলে এ হলো মূল কথা। তো হক হালাল হুকুমতে চলবেন। এই মাহফিল আজকে জন্য আজকে কবুলিয়তের মধ্যে পৌঁছে গেছে। আমাকে একটু দোয়া করবেন। আমাদের ওস্তাদে চলে এসেছে দীর্ঘক্ষণ আলহামদুলিল্লাহ বয়ান হয়েছেন 10:30 থেকে মনোযোগ সিরাজুল মুস্তফা সিদ্দিকী মাদ্দাদিল্লাহ দীর্ঘক্ষণ 10:30 পর্যন্ত করেছেন পেশারঘর থেকে। তারপরে আমি ধরলাম প্রায় এখন ফোনে একটা আলহামদুলিল্লাহ। বাদ বাকি আমাদের জন্য আমাদের ওসিয়ত নসিহত করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।